Hello friends, Assalamualaikum. Share 5 best shortcuts in Microsoft Word. Most important shortcut keys in Word Bangla. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে 5টা বেস্ট শর্টকাটস ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করার পরে এখন বিষয় করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমরা প্রথমে কাজটা রাখার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব? আমরা আমাদের এই যে শর্টকাট কিগুলো আছে এই শর্টকাট কিগুলো আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করব। তো এখন আমরা আমাদের যে বিষয়গুলো করব সেজন্য আমাদের প্রথমে তো আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য একটা প্যারাগ্রাফ নিতে হবে। তা আমার তো এদিকে কোনো আমাদের লেখা কিছুই নেই। এখন লেখা আনার জন্য আমি এই যে দেওয়া আছে র্যান্ডম প্যারাগ্রাফ, তো এটা কি কাজ করে? আমি যদি এরকম ইকুয়াল দিয়ে র্যান্ড লেখা আমি ফার্স্ট ব্রেকেট আর লাস্ট ব্রেকেট দিয়ে আমি যদি এখন কিবোর্ড থেকে এন্টার চাপ দিই তাহলে কিন্তু একটা র্যান্ডম প্যারাগ্রাফ এদিকে চলে আসছে। ব্যাস, এটা কিন্তু দেখলাম এই কাজটা করে। এখন আসার পরে এখন আমাদের যখন এটা আসার পরে এই লেখাগুলো দিয়ে আমি তোমাদের বিষয়গুলো দেখাবো। তো এখন প্রথমে আমাদের বলছি কি ইনক্রিজ ফন্ট সাইজ। আমি ধরো কিছু লেখা সিলেক্ট করে দিক থেকে সিলেক্ট করার পরে এখন এই লেখাগুলো ধরো আমি ফন্ট সাইজ বাড়াবো। তো বাড়ানোর জন্য আমি এখানে এসে কিন্তু ফন্ট সাইজ এদিক থেকেও বাড়াইতে কমাইতে পারি, কিন্তু এভাবে এদিক থেকে না বাড়িয়ে আমি যদি এই যে এখানে দেওয়া আছে ইনক্রিজ ফন্ট সাইজ, আমি যদি এটা আমাদের এই শর্টকাট কিটা ব্যবহার করি কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের রাইট যে থার্ড ব্র্যাকেট আছে সেটা যদি প্রেস করি কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট, তাহলে কিন্তু এই দেখো বাড়ে। আবার আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমি অঙ্কের ভাষায় যেটা বলি আমাদের কি গ্রেটার দেন, সেটা আমি যদি চাপ দিই আমাদের কন্ট্রোল শিফট গ্রেটার দেন চাপ দিলে তবুও দেখো আমাদের বাড়তেছে। আবার আমি যদি আমাদের কমাইতে চাই সাইজটা ছোট করতে চাই, আমি যদি আমাদের কন্ট্রোল চাপ দিয়ে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে লেফট থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা প্রেস করি, দেখো সাইজটা কমে যাচ্ছে আস্তে আস্তে 1 পয়েন্ট করে। আমি যদি একটু ফন্টের দিকে খেয়াল করি দেখো এদিকে কিন্তু সাইজ 1 পয়েন্ট করে কমছে। আর আমি যদি এটা ছাড়াও আমি যদি আবার আমাদের কন্ট্রোল শিফট আমাদের স্মলার দেন চাপ দিই তাহলে আমরা আমাদের সাইজটা কমাইতে পারি। এ ধরো চাপ দিলে কিন্তু এই দেখো আমার সাইজটা কমে। এভাবে আমি চাইলে এই বিষয়টা করতে পারি। এই বিষয়টা আমরা দেখলাম। পরে আমাদের দেওয়া আছে সুপার স্ক্রিপ্ট আমাদের এখান থেকে এবং আমাদের সাব স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্টের বিষয়টা দেখার জন্য আমি ধরো এন্টার দিই, দেওয়ার পর আমি ধরো দিলাম কি A2 প্লাস B3। ব্যাস, পরে আমি ধরো এখান থেকে দিলাম H আমাদের H2O। ব্যাস, এটা আমাদের ধরো H2O আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা পানির সংকেত, এটা কি বুঝায়। ব্যাস, এভাবে যখন বিষয়গুলো আমরা দিলাম দেওয়ার পরে এখন স্কয়ার আমাদের এখান থেকে মানে সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্টের কাজটা কি? আমি ধরো আমাদের এখান থেকে আমাদের এই ধরো এই 2টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিন্তু বিষয়গুলো যে এদিক থেকে সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট করতে পারি, কিন্তু আমি বলছি শর্টকাট দিয়ে করবো। তো আমি যদি সাব স্ক্রিপ্ট করতে চাই তাহলে আমরা আমাদের মানে সুপার স্ক্রিপ্ট করতে চাই তাহলে কন্ট্রোল শিফট প্লাস চাপ দিতে হবে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে প্লাস চাপ দিই এবং কোন প্লাস নাম্বার যে ক্লিকগুলো আছে সেগুলো কিন্তু না, ফাংশনাল কি নিচে যেই নিউমারিক কিগুলো আছে সেখান থেকে প্লাসটা চাপ দিতে হবে, না তো কাজটা আমাদের করবে না। সেজন্য আমাদের কি করবো, আমরা যে বিষয়টা সুপার স্কিপ করবো সেটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল চাপ দিই শিফট চাপ দিই নিউমারিক কি থেকে প্লাস চাপ দিই, চাপ দিলে কিন্তু এই দেখো আমাদের বিষয়টা কি হয়ে গেল, আমাদের সুপার স্কিপ হয়ে গেল, এই যে এভাবে চলে আসছে। আবার আমি ধরো B3 এটা আমরা কি করবো, আমাদের সাব স্কিপ করবো। আমি যদি কন্ট্রোল চাপ দেয় ইকুয়াল চাপ দিই ওই আমাদের সেম ইকুয়ের থেকেই নিউমারিক কি থেকেই, তাহলে দেখো এভাবে কিন্তু চলে আসছে। আবার আমি ধরো H2O আমাদের এই যে মাঝখানে যে 2টা আসছে এটা সিলেক্ট করা কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়া প্লাস চাপ দিই, দেখো আবার আমাদের সুপার স্কিপ হয়ে গেল। আমি যদি কন্ট্রোল চাপ দিয়া ইকুয়াল চাপ দিই তাহলে আবার আমাদের কি হয়ে যাবে, সাব স্কিপ হয়ে যাবে এবং সেটা চাপ দিতে হবে নিউমারিক কি থেকে। এটা হচ্ছে আমাদের সুপার স্কিপ সাব স্কিপের বিষয়গুলো কি। এটা দেখলাম, দেখার পরে আমাদের ধরো এর পর দেওয়া আছে কি আমাদের এখান থেকে ফরম্যাট
ফরম্যাট প্রিন্টার কি কাজ করে, ধরো আমাদের এদিকে আমরা কোনো একটা ফরম্যাটিং করি, এখানে আমি ধরো লেখাটা একটু বোল্ড করলাম, লেখার আমরা এখানে ধরো কি করি একটা কালার দেই, তার লেখার আমরা একটা কালার দিলাম, ব্যাস। পরে আমরা ধরো এখান থেকে আমরা চাইলে লেখা অর্ডারও দিতে পারো তোমরা। পরে আমি চাইলে আমাদের লেখার সাইজটা বড় করতে পারি, একটু লেখার আমি ধরো একটু ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারি। এভাবে ধরো আমরা লেখার মধ্যে কিছু করলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। করার পরে এখন এই সেম ফরম্যাটিংটা এই লেখাটা না, এরকম ফরম্যাটিং আমরা অন্য একটা লেখার মধ্যে প্রয়োজন পড়লো, ধর আমাদের কোন লেখাটুকু আমি ধরো এই লেখাটুকুর মধ্যে এই ফরম্যাটিংটা প্রয়োজন পড়লো, তো আবার বারবার গিয়ে গিয়ে আমার যদি অনেক বড় ফরম্যাটিং হয়, তো আমার ছোট ফরম্যাটিং হলে তো সমস্যা নেই, অনেক বড় বড় ফরম্যাটিং হলে তার বারবার গিয়ে গিয়ে আমাদের কিন্তু ফরম্যাটিংটা করতে হবে। কিন্তু আমি যদি এভাবে সারা এই বিষয়টা সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার দিয়ে করি তাহলে কিন্তু কাজটা আমাদের অনেক সুবিধা হবে। কিন্তু আমি যদি সিলেক্ট করি আমি কিন্তু যে দিক থেকে করতে পারি ফরম্যাট প্রিন্টারের বিষয়টা, কিন্তু এদিক থেকে না করে আমি বলছি শর্টকাট কি, কিরকম আমি যদি কন্ট্রোল চাপ দিয়া যে বিষয়টা আমরা এখান থেকে ফরম্যাটিং করছি এটা সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমরা সি চাপ দিব, চাপ দিয়ে এটা মানে কিন্তু এই লেখাটা না এই ফরম্যাটিংটাই কপি হয়ে গেল। এখন আমি ধরো এটার মধ্যে বলছি লেখাটার মধ্যে ইউজ করব, সেটা সিলেক্ট করে আমি যদি এখন আমাদের কি করি আমাদের যেটা আছে কন্ট্রোল শিফট চাপ দেওয়া ভি চাপ দেই, তাহলে কিন্তু বিষয়টা এরকম ফরম্যাটিং এই সেম ফরম্যাটিংটা কিন্তু এদিকেও চলে আসলো। কিন্তু আমি কিন্তু এখানে লেখাটা কপি হলো, শুধু লেখার উপর যে ফরম্যাটিং গুলো আমরা করলাম সেগুলোই কপি হয়েছে। তো দেখো আমাদের এই লেখার মধ্যে পেস্ট হয়ে গেল। বাস আবার আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই লেখাটার মধ্যে আমরা ফরম্যাটিংটা পেস্ট করব, কন্ট্রোল শিফট ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এখন এই বিষয়গুলো আমি করতে পারি ফরম্যাটিং দ্বারা। বাস এটা দেখলাম। পরে দেওয়া আছে শিফট F3 চেঞ্জ কেস, এটা কি কাজ করে, এখানে আমি ধরো এই বিষয়টা আর কি বুঝায় যে আমি ধরো এই লেখাটা মানে আমাদের এই লেখাটা ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরো আমাদের লেখাটা আগে যেরকম ছিল আমি একটু সেরকম নিয়ে আসি, আমি ধরো ব্যাস আগে যেরকম ছিল সেরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের কি করব, লেখাটা সিলেক্ট করা আছে, এখন ধর আমরা লেখাটাকে কি করব চেঞ্জ কেস করব। চেঞ্জ কেস করার জন্য চেঞ্জ কেস কিন্তু আমরা এই যে এইখানে আছে এখান থেকেও করতে পারি, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আমাদের এখান থেকে পড়া লাগছে টুগেল কেস, এগুলো আমি কিন্তু করতে পারি। এখন আমরা এখান থেকে করতে পারি কিন্তু বলছি শর্টকাট কি এর মাধ্যমে করবো, সেজন্য আমি যদি শিফট চাপ দিই কিবোর্ড থেকে F3 চাপ দিই, এদের এরকম কিন্তু এখন আসছে লেখাগুলা, শিফট চাপ দিয়ে আমি যদি এখন F3 চাপ দিই, চাপ দিলে কিন্তু লেখাগুলো সবগুলা বড় হাতের চলে আসলো, যত ক্যারেক্টার আছে এই লেখার মধ্যে। আর আবার আমি যদি শিফট চাপ দিই আবার F3 চাপ দিই, এখন কিন্তু সব লেখাগুলা যত ক্যারেক্টার আছে সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেল, মানে আমাদের এখান থেকে আমাদের এটা কিন্তু হয়ে গেল স্মল লেটার। আবার আমি যদি শিফট চাপ দিয়ে আমাদের যদি এখান থেকে শিফট চাপ দিয়ে আবার F3 চাপ দিই, তাহলে ধরো আমাদের সেন্টেন্স কেস হয়ে গেল, মানে আমাদের এই যে আমাদের যে প্যারাগুলা এই আমাদের এক একটা প্যারা, তো এই প্রথম প্যারার লেখাটা আমাদের এই প্রথম ওয়ার্ডে মানে একবারে যে প্যারাটা আছে না, এই প্যারাটা একবারে যে প্রথম ওয়ার্ডটা আছে যে ভিডিও, এই প্রথম ওয়ার্ডের এই প্রথম ক্যারেক্টারটা একবার আমরা আমাদের মানে ক্যাপিটালাইজ একটু বড় হাতের হবে, কিন্তু বাকিগুলো সব ছোট হাতের হবে, এটাই আর কি এই কাজটা করে। আবার শিফট F3 চাপ দেই, শিফট F3 চাপ দিলাম ফাংশনাল কি থেকে, এখন আমাদের কিন্তু আবার এরকম চলে আসলো। এগুলো আমি করতে পারি, এখান থেকে তোমরা যা প্রয়োজন করতে পারো। আমি সেন্টেন্স কেসি রাখলাম, বাস এভাবে আমার বিষয়গুলো দেখলাম। দেখার পরে এখন এটার পর আমি তো এখান থেকে এই বিষয়টা এই ব্র্যান্ডের বিষয়টা কিন্তু আমি তোমাদের দেখালাম। তো আমাদের লরেম এটা কি কাজ করে, আমি কিন্তু এটার মতোই আমি যদি এখন আমাদের একটা প্যারা করতে চাই, আমি তো র্যান্ডম দিয়ে দেখলাম কিভাবে আমরা যে ইকুয়াল দিয়ে র্যান্ড লেখা পর আমরা ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার চাপ দিলে একটা প্যারার মতো চলে আসে। কিন্তু এভাবে ছাড়াও আমি যদি এরকম ইকুয়াল দিয়ে আমরা যদি এখান থেকে আমাদের লরেম লিখি, লরেম লিখে আমি ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার চাপ দিই, তো লরেম লিখলে লরেম আকারেও কিন্তু একটা প্যারা চলে আসে। এই বিষয়গুলো কি কাজ করে এই ভিডিও আমরা দেখলাম। পরে তোমরা যা ফরম্যাটিং করতে চাও এগুলো আমরা দেখালাম কিভাবে করতে হয়, এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে 5টা বেস শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।